হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যোগ শিখবো। ক্লাস 2 এর ক্লাস করবো আমরা। ক্লাস CLASS ক্লাস 2 ক্লাস 2 এর ক্লাস করবো। হ্যাঁ দেখো, আমাদের বলছে প্রথমেই বলছে যোগ। হ্যাঁ, একের বলছে যোগ করো। তো যোগ আমাদের আছে যেমন 90 প্লাস 81। তাহলে এখানে 1 দিব, 8 আর 16 17, তাহলে যে 171, এটা যোগ করে হয়ে গেল। এখানে খ নাম্বার আমাদের আছে, বলছে যে 85 প্লাস 55 55, এটাকে যোগ করতে বলছে। 5 আর 5 10, হাতে গেল 1, 8 5 13 আর 1 14। এভাবে আমরা করব, বেশি করবো না আমরা। যেমন এখানে ঝ নাম্বার আছে, ঝ নাম্বার বলছে 325 325 প্লাস 146 প্লাস করতে বলছে। 6 5 11 1, হাতে গেল 1, 4 2 6 1 7, 3 আর 1 4, এই যে হয়ে গেল। এখানে আমরা ধ নাম্বার করবো। ধরে নাও ধ নাম্বার সবগুলো তো করা যাবে না, এতগুলো 6 7 8 5 0 3, 8 আর 3 11 11 1, হাতে গেল 1 7 আর 1 8, 8 6 8 5 13। এই যে এইগুলো হচ্ছে আমাদের যোগ। তোমরা এগুলো করতে পারো। এই যে দেওয়া আছে, এরপরে এইদিকে দেওয়া আছে, একটু জুম করে বা থামিয়ে বা পোজ করে ভিডিওটাকে দেখে এগুলো বাকি অঙ্কগুলো তোমরা নিজে নিজে করো। না পারলে কমেন্ট করো, আমি আরো করে দিব। এক দুটো অঙ্ক আরো করে দিচ্ছি, তোমরা এগুলো করবা। যেমন এখানে আছে ভ নাম্বারে আছে, আমাদের বলছে 907 907, তোমাদের 708, তারপর আমাদের আছে 465 465, এই যে। তাহলে এখানে যোগ করবো। তাহলে এখানে দেখো 8 আর 7 15, 15 আর 5 20, 20 শূন্য হাতে গেলো, এই যে 2 হাতে 2। এবার 6 আর 2 8, এখানে হাতে নাই। 9 7 16, 16 আর 4 20, এই যে 20। এটা হলো নির্ণীয় যোগফল। নির্ণীয় যোগফল এভাবে লিখে দিব আমরা। নির্ণীয় যোগ ফল সমান 20 80। তাহলে তোমরা এইভাবে করে নিবে বাকিগুলো। এখন একটু দেখে নাও থামিয়ে। হ্যাঁ, এইভাবে আমাদের অঙ্ক চলতে থাকবে। এরপরে আমাদের আছে বিয়োগ। এরপরে আমাদের আছে বিয়োগ। বিয়োগ আমরা করব। বিয়োগ কেমন আছে আমাদের দেখে নাও বিয়োগগুলো। এগুলো এইভাবে করতে থাকবো আমরা যদি করি। হ্যাঁ, তো বিয়োগগুলো আমাদের আছে যেমন এখানে 2 এর ক নাম্বার বিয়োগে আছে, বলছে 57 আছে 38। তাহলে এটা বিয়োগ করতে বলছে। 8 কত হলো 17, 9 8 17, হাতে আসলো 1 4, 4 কত হলো 5 1, এই যে 19। এটা হচ্ছে আমাদের বিয়োগ। এরপরে চলে গেলাম আমি চ নাম্বারে। চ নাম্বার তোমরা বলছে, চ নাম্বারে বলছে 450 মাইনাস বলছে 85 85, বিয়োগ করতে বলছে। তাহলে কত? এটা 10 ধরতে হবে। 5 কত হলো 10 5, হাতে আসলো এখানে 1 8 1 9, 9 কত হলো 15 6, হাতে আসলো 1 1 কত হলো 4 3, এই যে 365। এইভাবে করবো আমরা। আমি 10 নাম্বার একটা আছে, 10 নাম্বারে বলছি 8 8 8, আর এখানে 4 0 8 8 8 0 8 4। এবার ধ নাম্বারে আছে 650 340 0 1 3, 310, 310। এইভাবে আমরা এগুলো করব। একটু দেখে নেন কিভাবে আমাদের করতে হবে। এরপরে আমাদের এই যে সরল যোগ বিয়োগের সরল করতে বলছে। যোগগুলোকে 1 দিয়ে করবো, বিয়োগগুলোকে 1 দিয়ে করবো, এগুলো করবো আমরা। তাহলে আমরা করছি, একটা দেখি কিরকম হচ্ছে। আমাদের এটা দ্বিতীয় অনুশীলনী চলছে, অনুশীলনী 2, ক্লাস 2 এর অনুশীলনী 2। যেমন বলছে এখানে 4 এর ক নাম্বারে বলছে যে 15 প্লাস 13 মাইনাস 28 প্লাস 20 মাইনাস 8 মাইনাস 12 প্লাস 35 35। তাহলে এগুলো আমরা যোগগুলোকে 1 দিয়ে করবো। দেখো 15 প্লাস 13 প্লাস 20 প্লাস 35 ব্র্যাকেট মাইনাস। এবার বিয়োগগুলোকে 1 দিয়ে করবো। 28 প্লাস 8 প্লাস 12, এই যে যোগ। হ্যাঁ, এবার এগুলোকে যোগ করবো। দেখো এককের সাথে এককের ঘর 5 0 5, 5 আর 3 8, 8 5 13, 13 আর 3 হাতে গেল 1। এবার দশকের ঘরের সাথে দেবো 3 আর 1 4, 4 2 6, 6 6 7, 7 আর 1 8, 83 মাইনাস 8 আর 2 10, 10 8 18, 18 8 আর গুলো 1। হ্যাঁ, 1 2 আর 1 3, 3 আর 1 4। হ্যাঁ, 2 আর 1 3, 3 আর 1 4, 48। এবার দেখো 48 থেকে যদি না পারো এদিকে করে নেবে বিয়োগটা। 83 48, 8 কত হলো 13 5, হাতে আসলে 1 5 5 কত হলো আর 3, তাহলে হয়ে গেল আমাদের 35।
তাহলে আমরা লিখবো নির্ণীয় বিয়োগফল। কি লিখবো? নির্ণীয় সরল ফল। সরল ফল, নির্ণীয় সরল ফল আমাদের হয়ে গেল 35। এভাবে আমরা করব। তোমরা দেখে নাও একটু, এই যে এখানে এইভাবে আছে আমাদের। হ্যাঁ, পরেরটা তোমরা এভাবে করবা। হ্যাঁ, পারছো কিনা বাড়িতে দেখবা একটু জুম করে ভিডিওগুলো। হ্যাঁ, এরপরে আমরা করবো পরেরটা, দেখি পরেরটা হচ্ছে কিনা। বড়গুলো করবো একটা দুইটা, সবগুলো তো করা যাবে না। আর না পারো তাহলে বলবা, মোটামুটি টাচ করে যাচ্ছি। যেমন আমাদের এখানে বলছে যে ঘ নাম্বারে বলছে যে আছে 600 মাইনাস 30 প্লাস 151 মাইনাস 227 প্লাস 160 মাইনাস 231 সমান সমান 600 প্লাস 151 প্লাস 160 মাইনাস 30 প্লাস 227 প্লাস 231। দেখে নাও, 600 দিয়ে দিলাম, যোগগুলোকে খুঁজে পেলাম। 151 ছিল যোগ, আর এখানে 160 ছিল। এবার বিয়োগগুলোকে এগিয়ে গেলাম, বিয়োগ চিহ্ন নিয়ে কমন নিলাম 30, তারপর কত আমাদের 227 231। এবার দেখো, এককের ঘরের সাথে এককের ঘরে যোগ, 0 আর 1 1, 1 আর 0 1 1, দশকের সাথে 10 6 6 5 11 11 আর 0 11 1 হাতে গেল 1। এবার 10 1 1 2 3 3 6 3 9 9, এই যে হয়ে গেল আমাদের। এটা দেখবো এবার, একবারে 7 আর 1 8, 8 আর 0 8ই হয়, হয়ে গেল। দশকের সাথে কত? 3 2 5, 5 আর 3 8, 8 হয়ে গেল। দশকের 2 আর 2 4, 4 হয়ে গেল। এবার বিয়োগ করবো, যদি বিয়োগ না পারো এদিকে রাখে করে নিবা। 911 মাইনাস 400, এরকম বিয়োগ করে নিবা। 8 কত 11, 8 আর 3 11, হাতে আসলো 1, 9 কত 11 2, হাতে 11, এখানে আসলো 1, 5 5 কত 9 4, এই যে তাহলে 423। তাহলে লিখবো সুতরাং নির্ণীয় সরল ফল, নির্ণীয় সরল ফল সমান সমান 423। এই হচ্ছে আমাদের এইভাবে তোমরা বাকিগুলোকে বাড়িতে ট্রাই করো, না পারলে তো আমি আছি, এগুলো তোমরা করবা। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় অনুশীলনী, তৃতীয় অনুশীলনী। তৃতীয় অনুশীলনীতে আমাদের ওই লেখার অঙ্কগুলো আছে। একটি বস্তার দাম কি? তৃতীয় অনুশীলনীতে বলছে যে দুটি খেলনার দাম 76 টাকা ও 85 টাকা, দুটি একত্রে দাম কত? দেখো, দুটি খেলনার দাম বলে দিচ্ছে 76 টাকা আর বলে দিচ্ছে 85 টাকা। তাহলে একত্রে দাম মানে যোগ, একত্রে দাম মানে যোগ। 6 5 11 1 হাতে গেল 1, এখানে 8 আর 8 16, তাহলে 600। এই যে তাহলে দুটি দেখতে হবে, দুটির দাম একত্রে 161 টাকা। এইভাবে আমরা করে নিব। তোমরা এইগুলো সব যোগ বা বিয়োগ এগুলো তোমরা লিখে লিখে করবা, না পারলে আমি এরপর দিন করিয়ে দিব অনুশীলনী 3 এটা। হ্যাঁ, তাহলে তোমরা করতে থাকো এগুলো, ক্লাস 2 এর অঙ্ক এগুলো, ক্লাস 2 এর অঙ্ক। এরপরে আমাদের 11 ঘর থেকে নামতা আছে, তোমরা নামতাগুলো একটু পড়ে নিবা। নামতা এর আগেও করানো হয়েছিল তোমাদের 11 থেকে। 11 কে 11, 11 দুগুণা 22, 11 দুগুণে 33, 11 4 44, 11 5 45, 11 5 55, 11 4 66, এইভাবে 11 7 77 আমরা এগুলো করবো। অনুশীলনী 4 এটা আছে আমাদের নামতা। এরপরে আমাদের গুণ, যোগ বিয়োগ করলাম আমরা। এরপরে আমরা চলে আসবো গুণে। গুণ তো এর আগেও শেখানো হয়েছিল। অনুশীলনী 4, অনুশীলনী 4, অনুশীলনী 4-এর গুণ। গুণ তো জানলা। একের ক বলছে যে 35 ইন্টু 9। দেখো, এখানে 9 দিয়ে একে গুণ করতে হবে, 9 5 45, 45 এর 5 হাতে গেল কত? 4, হাতে গেল 4, 9 3 27, 27 আর 4 31। এই যে নির্ণয় গুণ করে এটা এভাবে করতে হবে। বর্গীর যে নাম্বার আছে বলছে যে 98, 98 ইন্টু 5, 5 দিয়ে আবার গুণ করতে হবে। 5 8 40 এর 0 হাতে গেল 4, 5 9 45, 45 আর 4 49, 45 আর 49, এই নির্ণয় গুণ করে। তো এইভাবে আমরা এগুলো গুণগুলোকে করব, তোমরা দেখে নাও একটু জুম করে। এইভাবে গুণগুলো করব। আমি একের গুলো করালাম, এবার দুইয়ের গুলো 2 একটা করাবো, তিনের গুলো করাবো, চারের গুলো 1 2টা করে টাচ করে করাবো। সবগুলো তো করা যায় না, এইভাবে আমরা করব, 2 একটা করে করব। তাহলে এরপরে দুইয়ের গুলো দেখি, এগুলো একের গুলো গেল। এরপরে দুইয়ের গুলো বলছে আমাদের যে দুইয়ের ক নাম্বার আছে আমাদের 99 ইন্টু 12,
তাহলে এটা তো আমরা ডাইরেক্ট পারবো না, তার মানে 99 আর 12 এখানে বসে নিব আর গুণ চিহ্ন করবো। 2 নং 18 8 হাতে গেল 1, 2 নং 18 আর 1 19, তাহলে এখানে ইন্টু 1 9 9, 1 9 9, তাহলে এখানে 8 9 9 18 18 18 8 হাতে গেল 1 9 আর 1 10 10 আর 11, এই যে নির্ণয় গুণফল এটা। হ্যাঁ দেখে নাও 2 এর ক নাম্বার। তারপর আমরা আবার 2 এর ধরে নাও 2 এর আমরা করব ক নাম্বার। 2 এর কি করবো আমরা? ক নাম্বার। তাহলে তোমরা নিজে নিজে গুণগুলো করবা, বাড়িতে দেখবা, না পারলে আমাকে বলবা। 2 এর প নাম্বার, প নাম্বারে আমাদের আছে 85 ইন্টু 13, তাহলে এখানে 85 ইন্টু 13 এখানে গুণ করবো। 3 5 15 5 হাতে গেল 1, 3 8 24 আর 1 25, এখানে 1 5 5 1 8 8, তাহলে এখানে 5 5 10 হাতে গেল 1 8 আর 2 10 আর 11, এই যে এখানে। তাহলে আমাদের হয়ে গেল এত। এইভাবে তোমরা এগুলোকে 2 এর গুলোকে করবা, এরপরে 3 এর আর 4 এর কয়েকটা করিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা বাড়িতে করবা। দেখি আরো 3 এর গুলো আমাদের যেমন 3 এর গুণ করি, 3 এর গুণে বলছে ক নাম্বারে বলছে 3 এর ক নাম্বারে বলছে 138 138 আর 13 38 আর ইন্টু করতে বলছে এই 13, তাহলে আমরা 13 করব। 3 8 24 এর 4 হাতে গেল 1, 3 3 9 আর 1 10 হাতে গেল 1, 3 1 3 আর 1 4 হলো 1 8 8 1 3 3 1 1 1, এখানে 4 8 আর 0 যোগ করলে 8ই হয়, 4 3 7 গুণ 1, এটাই হলো নির্ণয় গুণফল। কি নির্ণয় গুণফল? এই যে নির্ণয় গুণফল এইভাবে আমরা গুণ করবো 3 সংখ্যার। এরপরে আমাদের চলে আসবে, একটু দেখে নাও, তোমরা মিশিয়ে করবা। এরপরে আমাদের যেটা গুণ আছে, আমরা দেখি কি আছে আমাদের নির্ণয় গুণফল। এরপরে আমাদের একটা গুণ আছে বর্গীজ নাম্বার। বর্গীজ নাম্বার আছে 515 ইন্টু 16, তাহলে এখানে 515 ইন্টু 16, তাহলে 6 5 30 এর 0 হাতে গেল 3, 6 1 6 আর 1 3 3 9, 6 5 30, 6 5 এটা 1 5 5 1 1 1 1 5 5, এখানে 0 9 5 14 4 হাতে গেল 1 1 আর 1 2 5 আর 3 8, এইটা হচ্ছে এত নির্ণয় গুণফল এত। এভাবে আমরা করবো, তোমরা জুম করে এগুলো বাকিগুলো করার চেষ্টা করো। এরপরে 4 এর ধারাবাহিক গুণ করবো, 4 এর ধারাবাহিক গুণ দেখি এবার। 4 এর ধারাবাহিক গুণ, যেমন 4 এর আমাদের ক নাম্বার, 4 এর ক নাম্বার বলছে 2 গুণন 3 গুণন 5 গুণন 7 গুণন 9 গুণন 11। প্রথমে এই দুটাকে গুণ করলাম, 2 3 6 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 9 ইন্টু 11। আবার এখানে করবো 6 5 30 ইন্টু 7 ইন্টু 9 ইন্টু 11, তাহলে 7 3 21 210 ইন্টু 9 ইন্টু 11, 9 কে 9 9 দুগুণা 18 0 ইন্টু 11, তাহলে সমান সমান 11 0 0 11 9 99 9 হাতে গেল 9, 11 8 88 88 আর 9 9 88 আর 9 8 9 8 8 16 17 88, 11 8 88 আর 9 97 97 7, হাতে গেল 9, 11 কে 11 আর 9 20। এই যে না পারলে তোমরা গুণ করে রাখবে, না পারলে গুণ করে 11 0 0 11 9 99 9 হাতে গেল 9, 11 8 88 88 আর 9 8 8 16 17 87, হাতে গেল 8, 11 কে 11 11 আর 8 20। এটা হলো গুণফল ধারাবাহিক। এরপরে আর একটা করে দিচ্ছি, দুইটা করে করবো, কতগুলো তো করা যায় না, তোমরা দেখে নিবা, এগুলো দেখে নাও। মিশিয়ে দিচ্ছি। এরপরে আমরা দেখবো যে আমাদের আছে, ধরে নাও একটা বড় নাম্বার করতেছি, ধরে নাও এখানে আছে ইও নাম্বার, বিশাল বড় নাম্বার। ইও নাম্বারটা আমরা বলছি 8 ইন্টু একই নিয়মে চলবে, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 18 ইন্টু 23 ইন্টু 30, বিশাল বড়। দেখো এখানে 8 সাথে 56, 8 সাথে আমাদের 56 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 18 ইন্টু 23। এবার এটা করবো 56 6 6
36 6 হাতে গেল 3, 6 ও 5 30 আর 3 33, 33 ইন্টু 5 ইন্টু 18 ইন্টু 23। তারপর এখানে আবার 5 6 30 শূন্য, হাতে গেল 3, 5 3 15 আর 3 18, হাতে গেল 1, 5 1 5, 5 3 15 আর 1 16, এই যে হয়ে গেল ইন্টু 18 ইন্টু 23। এই যে এবার 18 দিয়ে এটাকে তোমরা গুণ করে এখানে বসাবা, পরে 23 দিয়ে এটাকে গুণ করবা। এখন এটা বাকিটা তোমরা করবা, এইভাবে করে নিবা। তোমরা দেখে নাও এগুলো। এই যে আমাদের আছে, এই যে আমাদের এখান থেকে 1 আছে গুণ করো 35 ইন্টু 9, মানে 1 সংখ্যার গুণ। তারপর 2 আছে 2 সংখ্যার গুণ, 3 আছে 3 সংখ্যার গুণ, 4 আছে ধারাবাহিক বড় বড় গুণ। তাহলে আমরা শিখে নিলাম গুণ। এরপরে ভাগ। এবার এটা বাকিটা তোমরা করবা গুণ করে করে বাড়িতে, চেষ্টা করবা। এরপরে আমরা করব ভাগ। ভাগে আমাদের নামতা অনুশীলনী হয়ে গেল আমাদের 5, অনুশীলনী 5। এবার আমরা করব ভাগ। ভাগে আমাদের যেমন বলছে ক নাম্বারে বলছে একের যে 65 ভাগ 5, এটাকে করতে হবে ভাগ। তাহলে এখানে 5 দিয়ে আমরা এইভাবে ভাগ করবো 6 5, তাহলে 5 1 5, একটা যেতে যাচ্ছে 1 না পাবো, 5 3 15, 5 3 15। এই যে আমাদের হয়ে গেল, এটা আমাদের ভাগ করতে বলছিল, করলাম। তারপর 91 কে করতে বলছে, 2 নম্বরে বলছে 91 কে করো, এগুলো তো উদাহরণের। 2 নম্বরে বলছে 91 কে করো, মানে আমাদের 91 ভাগ 7, এটা ধরে নাও খ নাম্বার। তাহলে 7 দিয়ে 91 কে আমাদের ভাগ করতে হবে, 7 1 7, বাতলো 2 21, 7 3 21, তাহলে 21। এই যে আমাদের এটা হবে 13। এইভাবে আমরা করব। 13 7 91, এগুলো করতে থাকবো আমরা। এরপরে আমাদের অনুশীলনী ভাগে, অনুশীলনীতে চলে যাব। ভাগ শিখলা, 1 2টা করে করালাম। এরপরে আমরা আরো করাচ্ছি। একের ধরে নাও 6 নম্বরে আছে আমাদের 64 ভাগ 8। তাহলে আমরা 8 দিয়ে ভাগ করবো 64 কে। 8 8 64, 8 8 64। তাহলে এই যে হয়ে গেল, নির্ণয় ভাগ বলে লিখে দিব। কি নির্ণয় ভাগফল সমান সমান 8। এইভাবে আমাদের হবে। সেগুলো হলো, তোমরা দেখলা কি করে করলাম। এরপরে আমরা দুইয়ের গুলো করব। তোমরা আরো করো। এই যে দেখে নাও একটু ভাগটা, এখানে এই যে আছে, দেখতে পাচ্ছ। তোমরা এগুলো ভাগ করবা। এরপরে দুইয়ের ভাগগুলো বড় সংখ্যা দিয়ে দুইয়ের ভাগফল বার করা। আবার বলছে কত আছে, দুইয়ের কটা আছে 225 ভাগ 15 ভাগ আছে আমাদের 15। তাহলে 15 দিয়ে কি করে করবো দেখো, 15 225, 15 কে 15, 5 কত নেবে 12 7 75, 15 5 75। এই হচ্ছে আমাদের ভাগ। দাঁড়া, দেখো পরের গুলো বন্ধুরা যেমন আমরা করলাম। তারপরে দেখো খ নাম্বারে আছে 133 ভাগ 19। তাহলে 19 দিয়ে আমাদের 133 কে ভাগ করতে হবে, 133 কে ভাগ করতে হবে। তাহলে এখানে 19 দেখবো কত হবে, 8 নং 63, 8 নং 72, 9 নং 81, 7 নং 63, 7 দিয়ে করতে হবে। 7 নং 63, 3 হাতে গেল 6, 7 থেকে 7 6 13, এই যে 7, 7 দিয়ে মিটবে। 7 দিয়ে মিটবে, তাহলে 19 সাথে, এই যে 19-এর ঘর জন্য আমাদের মুখস্থ রাখবে, তারা পারবে। এইভাবে তোমরা এই ভাগগুলোকে করবা। দেখে নাও পরের বার ধারাবাহিক ভাগ। 3-এর ক নাম্বার দেখতে হবে আমাদের কেমন, এই যে 64 ভাগ 4 ভাগ 2 এখানে 4 দিয়ে ভাগ করবো, 4 1 4, বাড়লো 2 24, 4 6 24, 16 4 64 ভাগ 4 ভাগ 2 সমান এখানে 4 দিয়ে ভাগ কর, 4 4 16 ভাগ 2 দিয়ে ভাগ করলে 2 ভাগ 2, 2 1 2, এই যে 1। তাহলে এইভাবে আমরা করব। তোমরা দেখে নাও একটু ভাগগুলো কি করে হয়। এই যে এখানে আছে, তো
তোমরা বাড়িতে করবার চেষ্টা, না পারলে তো আমি আছি, হ্যাঁ আমাকে বলবা। এভাবে আমরা মোটামুটি করে সিলেবাসটাকে শেষ করছি, প্রি অঙ্ক থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত। সবগুলো তো আর করা যায় না, এই জন্য তোমরা নিজে নিজে বাড়িতে করো। যেমন একটা আছে আমাদের খ নম্বর, বলছে 72 ভাগ 8 ভাগ 3। তাহলে প্রথমে 8 দিয়ে একে ভাগ করো, 8 9 72, বাদলো 3, 3 3 9। এটাই হলো আমাদের নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগ ফল। এই তো বুঝে গেলা তোমরা। পরেরটা দেখি কি করা যায়। পরেরটা আমাদের গ নাম্বার আছে। গ নাম্বার বলছে আমাদের 125 ভাগ 5 ভাগ 5। 5 দিয়ে একে ভাগ করো, 5 2 10, বাদলো 2, 5 5 25। আবার 5 দিয়ে ভাগ করো 25 কে, 5 5 25। তাহলে এইভাবে তোমরা করবা। এরপরে আমরা ঘ নাম্বারটা দেখি কি হচ্ছে। ঘ নাম্বারটা আমাদের, এটা তো বুঝে গেলা। ঘ নাম্বারটা আমাদের বলছে যে আছে 45 ভাগ 3 ভাগ 3 ভাগ 5। এখানে আমরা 3 দিয়ে, 3 1 3, 3 5 15, ভাগ 3 ভাগ 5। 3 দিয়ে একে ভাগ করবো, 3 5 15 ভাগ 5, 5 1 5। এইভাবে আমাদের করতে হবে। তাহলে তোমরা এইভাবে করবা, এগুলো এভাবে বাড়িতে, হ্যাঁ দেখবা ধীরে ধীরে। না পারলে আমাকে কমেন্ট করবা, আমি করিয়ে দিব সব। এরপর আমাদের ওয়া নাম্বার। ওয়া নাম্বার বলছে 60 ভাগ 2 ভাগ 2 ভাগ 5 ভাগ 2। তাহলে এখানে 2 30 60 ভাগ 2 ভাগ 5 ভাগ 2। এরপরে 2 15 ভাগ 5 ভাগ 2। 5 6 5 3 ভাগ 2। এটাকে 2 দিয়ে ভাগ করলে 2.1 1.5 মানে 1.5। এইভাবে হয়, পয়েন্ট হয়ে যাবে, আর নাহলে পূর্ণত করা যাবে। এটাই হচ্ছে আমাদের ভাগফল। হ্যাঁ ভাগ ফল। তোমরা এগুলো করবা, হ্যাঁ না পারলে আমাকে কমেন্ট করবা, তারপর ধীরে ধীরে আমি করিয়ে দিব আরো। হ্যাঁ এইভাবে আমরা করব। এরপরে আমাদের চ নম্বর। চ নম্বর ভাগ বলছে, ছ নম্বর বলছে 200 ভাগ 5 ভাগ 5 ভাগ 4 ভাগ 2। এখানে 5 দিয়ে ভাগ করবে, 5 4 20 0 ভাগ 5 ভাগ 4 ভাগ 2। এখানে 5 দিয়ে ভাগ করব, 5 8 40 ভাগ 4 ভাগ 2। তাহলে এখানে 4 দিয়ে ভাগ করব, 4 2 8 ভাগ 2, 2 1 2। এই যে এইভাবে হবে আমাদের নির্ণয় ভাগফল। 5 দিয়ে ভাগ করলাম, 5 4 20 0। এগুলো বাকি লিখে রাখলাম, 5 দিয়ে আবার 8 ভাগ করে বাকিগুলো লিখে রাখলাম। আবার এদিকে করলাম, এভাবে হতে হবে। তোমরা একটু দেখে নাও, এগুলো বাড়িতে করবা। 39 4, হ্যাঁ ক্লাস 2। এরপরে আমরা পরে চ্যাপ্টারে দেখবো। আজকে এই পর্যন্ত থাক, আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আবার আসবো। তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট আর ভিডিওটাকে শেয়ার করে আমার পাশে থাকেন। ধীরে ধীরে আমি প্রি অঙ্ক থেকে ক্লাস 10 পর্যন্ত সব অঙ্ক সলভ করাবো।